পাওনাটা আদায় করে নেয়, কি যে পাই সে আদায় করে নেয়। আর আমাদের অসহায় হয়ে গরিবরা কোনো রকম ভিক্ষার মতো নেয়। আমরা যেভাবে জাকাত দিই এভাবে কিয়ামত পর্যন্ত জাকাত দিলে অভাব কাটবে না। আল্লাহর পদ্ধতিতে, 8 পদ্ধতিতে না দিয়ে আমাদের সমাজের সমাজ রচিত পদ্ধতিতে দিয়ে কোনো দিন মানুষের ফায়দা কি আসবে না। একই দান একই সদকা আল্লাহর নিয়মে দিলে যে লাভ হবে, মানুষের গতানুগতিক নিয়মে কোনো রকম জাকাত দিলে তেমন একটা লাভ পাওয়া যাবে না। এজন্য নামাজকে কায়েম করে দিতে হবে, জাকাতকে প্রতিষ্ঠিত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, সাথে সাথে সেখানে জাকাতের কথাও বলে দিলেন। কারণ নামাজ আদায় করার পর জাকাত যদি সমাজে রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে মানুষের ভিতরে অভাব অনটনগুলো, হাহাকারগুলো দূর হয়ে যাবে আস্তে আস্তে। এজন্য আল্লাহর পদ্ধতিতে আমাদের সালাত আদায় করতে হবে, আল্লাহর পদ্ধতিতে আমাদের জাকাত দিতে হবে। এই সালাত বনি ইসরাইলদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনি ইসরাঈল وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি বনি ইসরাইলদের 12টি গোত্রের জন্য 12 জন মুকিম নির্ধারণ করে দিলাম। আর তাদেরকে বলে দিলাম, তোমরা যদি নামাজ কায়েম করতে পারো, সমাজে ভালো ভালো কাজের দিকে মানুষের অগ্রগামী করতে পারো, নামাজ যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কল্যাণ আর রহম দান করে দিব। এজন্য 12 জন মুকিমকে নির্ধারণ করে দিলেন যে তোমরা তোমাদের এই গোত্রদেরকে তোমরা নামাজের জন্য কি করবে, নামাজের জন্য তাদেরকে তাকিদ দিবে, তাদেরকে নামাজ প্রতিষ্ঠিত করে দিবে। নামাজ আমরা পড়ে কিন্তু অনেক সময় আমাদের সময় চলে যায়, এক ওয়াক্ত তার আর এক ওয়াক্তর দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ আদায় করতে হবে নির্দিষ্ট একটি সময়ের মাঝে। যে জাতির ভিতরে সময়ের মর্যাদা নাই, সেই জাতি কিন্তু উন্নয়ন করতে পারে না, উন্নত হতে পারে না। এই জন্য সময়কে মূল্যায়ন করার জন্য মানুষ যদি প্রকৃত নামাজি হয়ে যায়, তাহলে মানুষের সময়ের সচেতনতা চলে আসে। কিন্তু আমরা নামাজ তো আদায় করি না, যারা আদায় করি তারা কিন্তু সুন্দরভাবে আদায় করতে পারি না। আমরা রুকু জানিতে সিজদা জানি না, সিজদা জানিতে আমরা রুকু জানি না, আমরা রুকু জানি সিজদা জানি তো উজু জানি না, আমরা উজু জানিতে গোসল জানি না। এইভাবে আমাদের ত্রুটির পরে ত্রুটি, নামাজ আদায় করতে পারি কিন্তু তাসবিহ সহি করে পড়তে পারি না, তাসবিহ পড়তে পারি কিন্তু সূরা কিরাতগুলো পড়তে পারি না। এইভাবে আমাদের ত্রুটির কোনো শেষ নাই, শুধু ত্রুটি আর ত্রুটি। এজন্য নামাজ আমাদের ভিতরে সহিশুদ্ধভাবে আদায় করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো আমাদের কি শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সময় ব্যয় করতে হবে। কারণ এই নামাজ হলো ফাউন্ডেশন। এই নামাজ হলো আমাদের মূল ফাউন্ডেশন, ঈমানকে টিকিয়ে রাখার। আমাদের ঈমান, আল্লাহকে বিশ্বাস করার পর সর্বপ্রথম ঈমানদার আমি, এর প্রকাশ হলো নামাজ। এজন্য
এই নামাজ আমাদেরকে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে কি সুন্দর করে আদায় করা যায়। নবীজি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। নবীজি যেভাবে নামাজ আদায় করেছেন সেইভাবে আমাদেরকে কি নামাজ আদায় করতে হবে। এই নামাজ আমরা যেভাবে নামাজ আদায় করি, রুকুতে যখন যাই রুকুর থেকে কিন্তু উঠে ঠিক মতো দাঁড়াই না, তার আগে সিজদায় চলে যাওয়া হয়ে যায় কি যায় না? কিন্তু রুকু থেকে সোজা হয়ে সর্বনিম্ন এক তাসবিহ পরিমাণ দাঁড়াতে হবে, সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীম, এতটুক সময় দাঁড়াতে হবে। আর আমাদের দুই সিজদার মাঝে যে আমরা বসি, এই বসার ভিতরে সর্বনিম্ন এক তাসবিহ পরিমাণ বসতে হবে। নামাজ আদায় করতে আসলাম, সময় ব্যয় করলাম, সবই ঠিক আছে, কিন্তু ওয়াজিব ছুটে গেল দুই সিজদার মাঝখানে। কিন্তু আমাদের বসাটা ছিল কি এক তাসবিহ পরিমাণ বসাটা ছিল কিন্তু ওয়াজিব। কি ওয়াজিব ছিল না? এই ওয়াজিব যদি আমাদের ছুটে গেল, নামাজ কি হলো? নামাজ নষ্ট হয়ে গেল, নামাজ নষ্ট হয়ে গেল। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো আমাদের জন্য ছিল ওয়াজিব, এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালাম না, নামাজ নষ্ট হয়ে গেল, এই নামাজ কিন্তু কাজে আসলো না। এই জন্য নামাজ আদায় করতে হবে, নামাজের মতো নামাজ আদায় করতে হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, নামাজ কিন্তু শুধু নামাজই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলায় তোমাকেই ডাকতে থাকি, এসো আমার সঙ্গে একটু কথা বলে যাও। শুধু নামাজ মানে শুধু তোমার নামাজ না, আমার সঙ্গে একটু কথা হয়ে যা। ঘুম থেকে উঠলে এখন সর্বপ্রথম তুমি আমার সঙ্গে একটু কথা বলে তারপরে যাও বাইরের কাজকর্মগুলো করো। এরপর যখন দুপুর হয়ে যায়, আবার মানুষ খেতে যাবে, খাওয়া দাওয়া আরাম বিশ্রামে যেতে যাবে, আল্লাহ যেন আবার ডাক দিয়ে বলতে থাকে, বান্দা ও বান্দি, অনেকক্ষণ দুনিয়ার কাজকর্ম করলি, এখন আয় আয় চলে আয়, একটু আমার সাথে একটু কথা বলে যা। আমি আল্লাহ একটু কথা বলতে চাই, বান্দা বান্দি তোদের সাথে একটু কথা বলে যা। দুপুর বেলায় একটু বিশ্রাম নিয়ে আবার কাজকর্মে চলে গেলি, আমার কি ভুলে গেলি নাকি? আমি আবার একটু কথা বলতে চাই, আয় আয়। এখন বিকেল হয়ে গেল, এখন কিন্তু এই সূর্য আস্তে আস্তে করে চলে যাবে, এখন আমাকে একটু স্মরণ করে তারপরে তুই যা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে ভাবে ডাকতে থাকে, বান্দা বান্দি আবার একটু এসে আমার সঙ্গে কথা বলে যা। সূর্য যখন ডুবে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে থাকে, আয় আয় আবার একটু আয়। সূর্য তো ডুবে গেল, দিন শেষ হয়ে গেল, এখন রাত যখন চলে আসছে, তখন আয় সর্বপ্রথম সব কিছুর আগে আমার সঙ্গে একটু কথা বলে যা। নামাজ মানে কি? নামাজ মানে হলো মেরাজ। এখন মেরাজটা করে যা, কারণ নামাজের ভিতরে তো কথা হয় কার সঙ্গে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটা আয়াতের ভিতরে আল্লাহর সঙ্গে কথা বলা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে যায়। তাসবির ভিতরে দোয়া হয়, আল্লাহর সাথে কথা হয়ে যায়। সিজদার ভিতরে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব প্রশংসা সব কথার জবাব দিতে থাকেন। এবার যখন রাত্র হয়ে গেল, ঈশার সময় হয়ে গেল,
মানুষ ঘুমাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, বান্দা বান্দি বুঝেছি এবার ঘুমের ভিতরে যাবা, আর তুমি আমার সঙ্গে সকালের দেখা করতে পারবে কি পারবে না? কারো কারো হায়াত শেষ করে দিয়েছি আমি, আই শেষবারের মতো একটু কথা বলে ঘুমা, শেষ কথাটা যেন নামাজের মাঝে আমার সাথে হয়ে যায়। বান্দা বান্দি যখন নামাজ আদায় করবে তখন মনে করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছি। প্রতিটা আয়াত পড়বে, প্রতিটা শব্দ পড়বে, প্রতিটা দোয়া পড়বে, আল্লাহর সঙ্গে আমার কথা হচ্ছে, এখন অন্য কেউ এর মধ্যে আমার বিরক্ত করতে পারবে না। যে ব্যক্তি নামাজ আদায় করবে তাকে মনে করতে হবে যে আমি আল্লাহকে দেখছি। যদি এতটুক ঈমান যদি পরিপূর্ণতা না আসে, তাহলে সে মনে করতে হবে আল্লাহ আমাকে দেখছে, আমি এখন কিভাবে নামাজ আদায় করছি, তার সঙ্গে কথা বলছি, কিভাবে আমি দোয়া কালামগুলো পড়ছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বয়ং দেখছে। এজন্য হয় আল্লাহকে আমি দেখছি, নতুবা আল্লাহ আমাকে দেখছে। এজন্য আল্লাহু আকবার বলে আমরা যখন হাত উঠিয়ে দিলাম, দুনিয়ার সব কাজকর্ম যা কিছু করেছি সব ছোট, এখন আমার আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ মহান। হাত বেঁধে ফেলেছি, এখন সব কিছু আমার কলকারখানা, আমার ব্যবসা বাণিজ্য, আমার স্ত্রী, সন্তান সন্ততি সব এখন বাদ, ঝেড়ে দিলাম। এখন আল্লাহ বড়, আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়েছি। এখন প্রতিটা ক্ষণ ইবলিস শয়তান কিন্তু বসে থাকবে না। কারণ নামাজ হলো মেরাজ, আর এই মেরাজকে নষ্ট করবার জন্য যত না ঘুলাবে ইবলিস, যত না ইবাদতের ভিতরে ঘাবড়ি দেবে, তার থেকে শতগুণে ইবলিস তার ছেলেবেলা কিন্তু ধোঁকা দিতে থাকবে। ব্যবসার হিসাব কিতাবগুলো নামাজের মধ্যে নিয়ে চলে আসবে, মাঠের কাজকর্মগুলো এনে ফেলবে, যেখানে যা কিছু করেছিলাম সব কিছু কিন্তু নামাজের মধ্যে এনে দিবে। একটা চাবি হারিয়েছে, একটা গাড়ির ক্ষতি হয়ে গিয়েছে, সব কিন্তু উদাই করে দিবে নামাজের ভিতরে। ইবলিস চাই না যে নামাজের ভিতরে বান্দা বান্দি আল্লাহর সঙ্গে মেরাজ করুক, এটা ইবলিস কখনো চাইবে না। এজন্য নামাজ হলো কয়েক প্রকার, তার ভিতরে এক প্রকারের নামাজ হলো নামাজের ভিতরে বান্দাবান্দি আসে, কখনো কখনো আসে, আবার কখনো কখনো আসে না। এই এক প্রকারের নামাজ, অর্থাৎ মন চাইলো 1 রাকাত 2-5 রাকাত পড়লাম, 1 ওয়াক্ত পড়লাম, আর 4 ওয়াক্ত পড়লাম না, এই এক কায়দায় নামাজ। আর এক কায়দায় নামাজ হলো নামাজে আসলাম কিন্তু নামাজের শুরু হলো আর শেষ পর্যন্ত হিসাব চললো, দুনিয়ার কাজকর্মের হিসাব, ব্যবসা বাণিজ্যের হিসাব, বিভিন্ন চিন্তা ফেকের সব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত চললো। নামাজ শেষ হয়ে গেল, কখন কয় রাকাত হলো বুঝতে পারলাম না। এই হলো আর এক প্রকার নামাজ। এবার নামাজ আর এক প্রকারের, যে নামাজ পড়ে কিন্তু শয়তানের সাথে কুস্তাকুস্তি করে, অর্থাৎ মারামারি চলে। কেমন মারামারি চলে? শয়তান একবার নামাজিকে ফেলিয়ে দেয়, আবার নামাজি শয়তানকে ফেলিয়ে দেয়। অর্থাৎ নামাজের ভিতরে যখন তার মনে এসে যায় যে আমি এখন নামাজে আছি, আল্লাহ আমাকে দেখছে, আমার যে চিন্তা ফেকের শয়তান ঘুরাই দিয়েছে, না এখন আমি আল্লাহর প্রশংসা করছি, আমি এখন আল্লাহর তাসবিতে আছি, আল্লাহ আমাকে দেখে, নামাজে আমি মেরাজে রয়েছি, এখন কোনো চিন্তা করা যাবে না, আমি আল্লাহর দিকে মুতাজ্জু হয়ে গিয়েছি। প্রতিটা শব্দ, প্রতিটা রকম এখন কিন্তু আমার অন্তরের ভিতরে গাথা।
এখন কিন্তু সব টেনশন ওই সূরার দিকে, ওই শব্দের দিকে, ওই প্রশংসার দিকে, ওই দুয়ার দিকে। আল্লাহ আমার দিকে চেয়ে আছেন, আল্লাহ আমাকে দেখছেন কত সুন্দর করে নামাজ আদায় করতে পারি। এই এক ধরনের নামাজ। আর এক ধরনের নামাজ হলো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করা। এই নামাজ আদায় করতেন নবী আর রাসূলুল্লাহ। নামাজের ভিতরে আল্লাহকে দেখতেন আর নামাজ আদায় করতেন, অর্থাৎ নামাজের ভিতরে কথা হতো আল্লাহর সঙ্গে। এটা হলো নবীদের নামাজ। আর আমাদের নামাজ হলো যারা স্থায়ী নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাদের নামাজ হলো শয়তানের সঙ্গে কুস্তাকুস্তি। এই নামাজই হলো জান্নাতি। একবার শয়তানকে ফেলাই, শয়তান আবার নামাজিকে ফেলাই, অর্থাৎ কুস্তাকুস্তির নামাজ। শুধু শয়তান আপনাকে ফেলাই গেল, আপনি শয়তানকে ফেলালেন না, এই নামাজ আপনার কিন্তু জান্নাতে নেবে না। অর্থাৎ 2 নম্বর নামাজি শুধু শয়তান চিন্তায় বিভোর করে দিলে, নামাজের ভিতরে আপনি চলে গেলেন ঢাকা, খুলনা, বরিশাল, ফরিদপুর, সব সারি আসলেন, নামাজ শেষ হয়ে গেল, শয়তানকে কিন্তু একবারও কুস্তি দিয়ে আপনি ফেলালেন না। অর্থাৎ আপনি আল্লাহর দিকে যখন মনোনিবেশ করে একবার ঝেড়ে পিছে দিলেন, আমি নামাজের ভিতরে আছি, আমি এই দোয়া পড়ছি, আল্লাহ আমাকে দেখছে, তখন শয়তান কিন্তু ছটকে পড়ে গেল। শয়তান কিন্তু ওই সময় কি হিমশিম খেয়ে কুস্তাকুস্তিতে সে মাটিতে পড়ে গেল। এখন আপনি কিন্তু উপরে উঠে গেলেন। আর একাদের শয়তান আপনাকে ঠেসেই ধরে রাখলো, আপনি শয়তানকে একবারও ফেলালেন না, এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। আর ওক্তর নামাজ মাঝে মধ্যে মন চাইলো পড়লাম না, অর্থাৎ কোনো জনসমাজে পড়ে গেলাম, না পড়লে নয় মানুষ খারাপ বলবে, কোনো আত্মীয় বাড়িতে গেলাম, না পড়লে মানুষ খারাপ বলবে। দেখেন কত মানুষ আছে জীবনে শুধু ঈদের নামাজই পড়ে, আবার এমন মানুষও আছে মুসলমানদের ভিতরে ঈদের নামাজও পড়ে না, কোনোই নামাজ পড়ে না। এমন মানুষ আমি দেখেছি, জীবনে কোনোদিন আল্লাহকে সিজদা করে নাই, এরপর ঈদের নামাজ পড়ে, জুম্মার নামাজও পড়ে না। এমন মানুষ আছে শুধু 2 ঈদে আসে, কারণ আত্মীয় স্বজন আছে, সন্তানদের সঙ্গে আনন্দই যেতে হয় তাই যায়, শুধু ঈদের নামাজ আদায় করে। আর কিছু মানুষ আছে মুসলমানদের ভিতরে ঈদের নামাজ পড়ে আর জুম্মার নামাজ পড়ে, আর কোনো নামাজ নাই। আর কিছু মানুষ আছে শুধু এখানে ওখানে সমাজ রক্ষার্থে নামাজ পড়ে, তাই ছাড়া নামাজ নাই। এইভাবে আল্লাহর জন্য যারা নামাজ আদায় করবে তারা 5 বারই আল্লাহর সঙ্গে কথোপকথন করবে। যেখানে থাকবে হাটে, মাঠে, ঘাটে, বাজারে, সেখানে কি আল্লাহর সঙ্গে কথা বলবে। এজন্য এই নামাজ, এই সালাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অসুস্থ, হাঁটতে পারেন না, চলতে পারেন না। নবীজি আমার জুম্মার খুতবা দিলেন। জুম্মার খুতবা দেওয়ার সময় নবীজি বক্তব্যের ভিতরে বললেন, আজ থেকে মসজিদে নববীর দরজা সকলের জন্য বন্ধ হয়ে গেল, শুধুমাত্র একজনের জন্য খোলা রইল, তিনি বলেন সিদ্দিকে আকবর। এ কথা বক্তব্য দেওয়ার পর নবীজি জুম্মার নামাজ আদায় করে চলে গেলেন। নবীজি নামাজে আসতে পারেন না। এরপর নবীজি যখন নামাজে আসলেন, তখন নবীজি কখনো হুশ কখনো বেহুশ, এমন অবস্থা নবীজির হয়ে যায়, জ্বর, অসুস্থ। নবীজি এখন উঠতে পারতেছেন না, ফিরতে পারতেছেন না। নবীজি যেই হুশ এসে গেল বললেন, তোমরা আমাকে একটু নামাজ নিয়ে যাও। নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে নামাজের জামাতে শরীক হওয়ার জন্য রওনা দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিকে দেখতে পেলাম, নবীজি পা হাসড়াইতে হাসড়াইতে যাচ্ছে, নিজের পাটা জমিনে রাখতে পারে নাই। তারপরেও বিশ্বনবী জামাতের নামাজ আদায় করার জন্য পা হাসড়াইতে হাসড়াইতে চলে গেলেন। নবীজি এরপর আসলেন,
আর নামাজে যেতে পারেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুশ কখনো বেহুশ অবস্থা চলছে, হঠাৎ করে নবীজি আর নামাজে আর যেতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি ভাষণ শোনার পর কেউ কাঁদে না, আপনি কেন কাঁদেন? হযরতে সিদ্দিক আকবর বলেন, নবীজি যে বক্তব্য দিয়েছে তোমরা কেউ বুঝতে পারো নাই, জ্ঞানবিরুদ্ধ বয়বিরুদ্ধ। সিদ্দিক আকবর বললেন, আজ থেকে নবীজি এই মসজিদে নববীতে আর ইমাম হবে না। আমি বুঝতে পেরেছি এরপর সিদ্দিক আকবর ইমাম হবে। আর এই জন্য নবীজি বলেছেন, সিদ্দিক আকবরের দরজাটা খোলা রইল আর সবার দরজা বন্ধ হয়ে গেল। নবীজি বলে, আয়েশা এখন কোন রক্ত? হযরত আয়েশা বলেন, এখন ঈশা রক্ত। নবীজিকে বলা হলো, নবীজি বললেন, তাহলে মসজিদে নববীর অবস্থা কি? বলেন, নবীজি এখন আমার আব্বার ইমামতিতে লোকেরা অপেক্ষা করে করে না পেরে জামাতে নামাজ আদায় করছে। নবীজি বললেন, একটুখানি আমার হুজরার দরজাটা খোলো আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি দেখতে চাই কি অবস্থা মসজিদে নববীর ভিতরে। নবীজি দেখলেন, একটু আনন্দই হাসি দিয়ে উঠলেন। আত্মা মনে হলো নবীজি শান্তি পেয়ে গেল। আবার নবীজি চোখ দিয়ে দরদর করে পানি ফেলালেন। হযরত আয়েশা বললেন, নামাজের দৃশ্য দেখে হেসে আবার কেন কেঁদে ফেললেন? নবীজি বললেন, আমি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনে 27টি জিহাদে আমি সেনাপতি হয়েছি। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য অসংখ্য সাহাবীরা জীবন দিয়েছে, অসংখ্য সাহাবীরা মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, দান দান মুবারক শহীদ করেছি, রক্ত ঝরিয়েছি, তায়েফে মার খেয়েছি এই নামাজ প্রতিষ্ঠা করার জন্যে। আর সেই নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। নামাজের দৃশ্য, জামাতের নামাজ যা আমার চোখে ধরা পড়েছে, আমি মনে করি যে কিয়ামত পর্যন্ত এই নামাজের জামাত চালু থাকবে। আমার উম্মতেরা এই নামাজ আদায় করবে আর নামাজের মাঝে জান্নাতে চলে যাবে। এজন্য আমি বড় খুশি হয়েছি। এটা দুঃখের কোনো পানি না, আমার চোখে যে পানি এটা শান্তির পানি। সুবহানাল্লাহ। সেই নামাজ কি এখন আর কায়েম আছে? কায়েম তো দূরে কথা, নামাজ পড়ার অভ্যাসও আমাদের ভিতরে নাই। আমাদের পরিবার পরিজন সকলকে নামাজি হতে হবে। সকলকে আমাদের 5 বার যেখানে হোক যেভাবে হোক সেখানে